না জানা পাপ করলে নাকি কোনো শাস্তি হয় না। আমি যদি বলি আগুন দেখছি না আমরা যদি মেসের কাঠি দিয়ে আগুন লাগাই দিই একটা ঘরের মধ্যে, তাহলে ঘরটা জ্বলবে কিনা? এখন ছোট একটা বাচ্চা সে কি জানে যে আগুন লাগাই দিলে ঘরটা জ্বলে যাবে? সে যদি যায় জ্বলবে কিনা? তাহলে ছোট বাচ্চাটা কি জানে যে আগুন জ্বলে বা এত ক্ষতি করে? জানে না, কিন্তু তারপরে সে যদি আগুনটা ধরায় দেয় তাহলে কিন্তু ঘরটা জ্বলে যাবে। তার মানে কি, আপনি জানেন বা না জানেন, আপনি পাপ করলে বা অধর্ম করলে আপনাকে শাস্তি পাইতে হবে, এটার কোনো বিকল্প নাই, আপনি জানেন অথবা না জানেন। ধর্মীয় অনুষ্ঠানে একজন ব্যক্তির কি শেখা উচিত? হয় মন্ত্রপাঠ শিখবে, নাহলে শ্লোক শিখবে, তাই না? কিন্তু আমরা গতবারে দুর্গাপূজায় বালিয়াডাঙ্গে যতগুলা মন্দির আছে সবগুলাতেই মানে বেড়াইছি আর কি। ওখানে গিয়ে আমরা একটা গান শিখছি, এটা হচ্ছে লাপা লাপা। তারপর শিখছি হরেন পক পক। হ্যাঁ, প্রতিটা মণ্ডপেই মানে একটা এমন কোনো মণ্ডপ নাই যেখানে হচ্ছে এই হরেন পক পক আর লাপা লাপা এই গানটা বাজেনি। ওইটাই মনে হচ্ছে দুর্গা মায়ের মন্ত্র, মানে প্রতিটা মণ্ডপে ওটা চলবে আর কি। এখন এইরকম যদি হয় প্রতিটা মণ্ডপে ওইখানে, তাহলে আমরা কি শিখব? বা আমাদের ছেলে মেয়েদেরকে কি শেখাবেন আপনারা? দুর্গাপূজা আসলেই আমরা প্রস্তুতি নিই কিসের? যে এই নাচ খান দিবা হবে, এই নতুন একটা নাচ আছে, এই নাচ খান দিবা হবে। কিন্তু আমরা ছেলেমেয়েরা কি কেউ এইটা মানে এই প্রস্তুতি নেয় যে দুর্গাপূজা আসছে, আমাকে এবার সুন্দর করে মন্ত্র পাঠ করতে হবে? এই প্রস্তুতি কি কেউ নেয়? হ্যাঁ না, কারণ আমাদের কালচারটাই ওরকম তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আস্তে আস্তে আমাদের কি করতে হবে? ফিরে আনতে হবে। আমরা কিন্তু ওটাই চেষ্টা করতেছি। এখন এইরকম স্যার যে মানে সকাল সকাল আসে এখান থেকে এসে আবার কোথায় যায়? করলডোবা যায়, করলডোবা থেকে আবার কাশীপুর থেকে আবার রানী শঙ্করের ওদিকে যায়। এইটা দেখে কিন্তু অনেকেই মনে করে যে আমার মনে হয় কোনো টাকা পয়সা ফান্ডছে, মনে হয় বিদেশি ফান্ড, অথবা সরকার থেকে কোনো কিছু দেয় মনে হয়, না হলে এত ফের দৌড়ঝাঁপ করে বেড়ায়, অথবা এত দূর থেকে এত রাতে এসে চলাচ্ছে, নিশ্চয়ই কোনো ফান্ড আছে অথবা কোনো কিছু পাচ্ছে। আসলে কিন্তু আমাদের এটা চলতেছে কিসের মাধ্যমে জানেন? আমাদের কয়েকজন লোক আছে, মানে আমাদের উপর আমাদের আশীর্বাদ করে আর কি বলা যায়। ওনারা মাসে মাসে কিছু টাকা দেয়। টাকা বলতে ধরেন যে 100 টাকা 50 টাকা এইভাবে দিয়ে মানে আমাদের বই যদি লাগে, এটা হচ্ছে শুধুমাত্র কিছু ম্যানেজ হয়। তো এটা কোনো সরকার থেকে আমাদের কোনো ফান্ড নাই, বিদেশি কোনো ফান্ড নাই, আমরা চলতেছি নিজেরাই। কেন চলতেছি? কারণ হচ্ছে যেন আমাদের সাথে সাথে আমার পাশের যে সনাতনী বা হচ্ছে হিন্দুর ব্যক্তিরা আছে, তারা যেন, ছেলেমেয়েরা আছে, তারা যেন কি করে? ধর্মীয় শিক্ষাটা পায়। কারণ কি, এটা বোধটা উদয় হওয়ার কারণ কি? যখনই শুনি যে অমুক জায়গা থেকে একজন ধর্মান্তরিত হয়ে গেল, একটা বোন অন্য ধর্মে চলে গেল, তখন কিন্তু এই যে মানে একটা আঘাত লাগে, কষ্ট লাগে, সেই তাড়না থেকেই কিন্তু এই কাজগুলো করা। এখন একটা সিস্টেমকে পরিবর্তন করতে গেলে প্রথমে হচ্ছে ছোট থেকেই শুরু করতে হবে। আমরা সেই ছোট অবস্থানে আছি। আপনারা যদি প্রতিটা গ্রামে আপনারা যদি আপনাদের ছেলেমেয়েদেরকে এখানে পাঠান, তাহলেই কিন্তু আমাদের স্বপ্নটা সার্থক হবে।